Hello and welcome to my channel সুরঙ্গনা চক্রবর্তী। অফকোর্স আমি সুরঙ্গনা এবং আমার এই চ্যানেলটা মূলত আমি খুলেছি যেহেতু আমার কিছু বুকস আমার মনে হয় যে রিভিউ করব, আমার ইন্টারেস্ট আছে, সেই জন্যই আমার খোলা। আমি পড়ছি পার্সোনালি আমার কিরকম লাগছে সেটার ভাবনা চিন্তা করে আমি এই চ্যানেলটা খুলেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এনিওয়েজ, এইসব কথাবার্তা সাইডে রাখছি, রেখে আজকে চলে আসি আজকের যে বইটা যেটা আমি রিভিউ করছি সেটার নাম হচ্ছে ডোপামিন ডিটক্স। এই বইটা নিয়ে আমি দেখেছি ইন্টারনেটে প্রচুর কারি ভিডিওস আছে যারা আপনাকে নানা রকম কিছু বলবে। অলরেডি দেয়ার আর লট অফ ভিডিওস, লট অফ রিভিউজ, আর আমি হয়তো তার 1%ও আপনাদের কাছে তুলতে পারবো কিনা জানি না, বাট আমি আমার মতো করে আপনার কাছে শেয়ার করব। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কি মনে হয়েছে আমি সেটাই শেয়ার করব। আমার কোনো প্রেশার নেই যে আমাকে এর থেকে ভালো হতে হবে, তার থেকে বেটার হতে হবে। তো আমি জাস্ট আমার যেরকম মনে হয়েছে পড়ার সময়, আমি যে এক্সপেকটেশন নিয়ে পড়েছি, যেটা পেয়েছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। যে ফার্স্ট এটা হচ্ছে এই বইটা যিনি লিখেছেন, এনার নাম প্রনাউন্স করা ইজ নিয়ারলি ইম্পসিবল ফর মি, বাট স্টিল আই উইড সে থিবট মিউরিজ অর সামথিং। যদি আমি ভুলও করে থাকি, আই এম এক্সট্রিমলি সরি, আই ক্যান নট হেল্প। তো ফার্স্ট যেটায় আসি বইটা, আচ্ছা বইটার এখানে আপনারা যদি যারা কেমিস্ট্রি পড়েন তারা জানেন যে বেনজিন রিংয়ের পাশ দিয়ে নানা রকম যে বন্ডস থাকে সেটা দিয়ে আমরা কিছু এলিমেন্ট বা কিছু কম্পাউন্ড ফর্ম করি। এখানে সম্ভবত ডোপামিনের যে ফর্মুলা সেটাই এখানে কিন্তু দেওয়া, স্ট্রাকচারটা, সরি। এনিওয়েজ, তো এখানে জাস্ট এটাই লেখা, আ সিম্পল গাইড টু এলিমিনেট ডিস্ট্রাকশনস অ্যান্ড ট্রেন ইউর ব্রেন টু ডু হার্ড থিংস। তো এই বইটা আপনাকে সিম্পলি বলে দেবে যে আপনি কিভাবে বর্তমান যুগে দাঁড়িয়ে এত তো ডিস্ট্রাকশনস অলরেডি আপনার পাশে আছে, আপনি সেগুলো কিভাবে এলিমিনেট করবেন এবং নিজের কাজে ফোকাস করবেন। আচ্ছা, আর একটা কথা বলি, আমি খুব একটা ভিডিওটা লম্বা করতে চাই না। আর যেটা আমার বক্তব্য যে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি এই বইটা নিয়ে, কারণ হচ্ছে বর্তমান যুগে দাঁড়িয়ে সবার একটা অ্যাডিকশন হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইমেলস, ভিডিও গেমস। তো সেই যে ব্যাপারটা সেটা থেকে আমরা কোপ আপ করতে চাই, বাট সামহাও আমরা সেটা পারি না। তো সেইটা একটা বিগেস্ট প্রবলেম। ইনফ্যাক্ট আই হ্যাভ ফেসড ইট। আমিও এটা দিয়ে যাই বা মাঝে মাঝে গেছি, আবার রিল্যাপসও করেছি, কোল্যাপস করেছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি, আবার একটা ডিটক্স নিয়েছি। এই বইটা আমি একবার নয় 3 থেকে 4 বার পড়েছি, কারণ এতে আপনাকে বলবে যে কিভাবে আপনি ডিটক্সটা করবেন। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট বলে দিই যে অ্যামাজনে এর প্রাইস সম্ভবত আমার এক্স্যাক্ট মনে নেই, বাট 199 বা এরকমই কিছু একটা আছে। তো এখানে প্রথমেই আপনাকে বলবে যে এখানে লেখাই আছে, পেছনে আপনাদের দেখাই যে ইন ডোপামিন ডিটক্স ইউ উইল ডিসকভার হোয়াট ডোপামিন ইজ, হাউ ইট ওয়ার্কস, 3 simple steps to implement a successful detox in the next 48 hours, practical exercises to eliminate distractions and boost your focus. সরি যদি কোনো ভুলও হয়ে থাকে। আরেকটা জিনিস বলে দিই, আপনার এখানে একটা অ্যাকশন গাইড বলে জিনিস আছে, যেটা এই বইতে মোটামুটি 3-4 পাতা মতো আছে। এখানে আপনাকে বলবে যে আপনি কিভাবে কাজটা করলে আপনার কাজটা প্রপার হবে, এবং আপনাকে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে লেখক আপনাকে কিছু কোয়েশ্চেন্স আপনার জন্য থ্রো করবে। তো সেই কোয়েশ্চেনগুলো দেখে আপনাকে এর আনসার করতে হবে। ঠিক আছে? কোয়েশ্চেনগুলো এখানেই থাকে। আচ্ছা, নেক্সট আমি চলে আসবো হচ্ছে প্রথমেই ডোপামিন জিনিসটা কি। আমরা সবাই কম বেশি শুনে এসেছি, এখন স্পেশালি শোনা যায় সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন, এগুলো। তো এগুলো কি? এগুলো হচ্ছে বেসিক্যালি নিউরো ট্রান্সমিটার্স, যেগুলো আমাদেরকে কোনো কাজ করতে বা সেটার যে ইনস্টিংক্টসগুলো বোঝাতে আমাদের হেল্প করে। তো কী বলছে, ডোপামিন ইজ এ নিউরোট্রান্সমিটার উইচ মেক্স আস অ্যান্টিসিপেট রিওয়ার্ডস সাচ এস হ্যাভিং সেক্সুয়াল রিলেশনশিপস অর ইটিং নারিশিং ফুডস। এগুলো হচ্ছে ডোপামিনের কাজ। এবার আমাদের যে ডোপামিন জিনিসটা বা ডোপামিন নিউরো ট্রান্সমিটার ইজ বিং হাইজ্যাক্ট, এটা হাইজ্যাক্ট হয়ে গেছে। কী করে হাইজ্যাক্ট হয়েছে চলুন আরও ইন্টারেস্টিং। আপনারা বর্তমানে দাঁড়িয়ে, আচ্ছা লেখক কিন্তু বারবার এখানে ইমেলসের কথা বলেছে, যদিও ইমেলস বর্তমানে কম চলে, এখন চলে হোয়াটসঅ্যাপ,
কাকাও টক এগুলো বেশি চলে। বাট ইমেলস তখন যেটা লিখেছেন লেখক যখন বসে, তখন হয়তো অথারের মনে হয়েছে ইমেলস বেশি অ্যাডিকটিভ ছিল রাদার দেন হোয়াটসঅ্যাপ। এনিওয়েজ, যেটা বলছিলাম, তো এই যে জিনিসগুলো মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এরা কি হয় না, এরা আমাদের যে অ্যালগোরিদম, আমরা যে জিনিসগুলো দেখি, আপনারা নিশ্চয়ই অ্যালগোরিদম ওয়ার্ডটা শুনেছেন। তো আমরা যে জিনিসগুলো দেখি সেগুলোর ভিত্তিতে একটা অ্যালগোরিদম তৈরি করে, এবং সেটা কি হয়, আমাদের পছন্দের জিনিসগুলোই আমাদের দেখানো হয়। এইগুলো যখন চলে তখন আমরা কি করি, কন্টিনিউয়াসলি সেগুলো দেখতে থাকি, স্ক্রোল ডাউন করতে থাকি। এর ফলে কি হয়, প্রচণ্ড পরিমাণে আমাদের ডোপামিন সিক্রেট হয়, এবং যত সিক্রেট হবে তত আপনার মনে হবে আমি এক্সাইটেড ফিল করছি এবং আমার কোনো হার্ডওয়ার্ক ছাড়াই আমি সাকসেস পাচ্ছি। এবং লেখক এখানে বারবার মনে করে দিয়েছে যে এক্সাইটমেন্ট অ্যান্ড সাকসেস দুটো কিন্তু এক নয়। এক্সাইটমেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট ইজ নট দ্য সেম থিং। এটা আপনাকে বুঝতে হবে। আপনি এক্সাইটেড মানেই আপনি ফুলফিলড নয়। হয়তো আপনি পড়তে বসে এক্সাইটেড, সেখানে আপনি ফুলফিলড হতে পারছেন, কিন্তু আপনি যদি মোবাইল দেখতে দেখতে এক্সাইটেড হন, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর ফুলফিলড। ওকে, এবার এখানে শুধু কিছু এখানে অ্যাডিকশনের কথাও বলা হয়েছে, শুধু মোবাইল দেখাটা নয়, উনি আরও কিছু রকম অ্যাডিকশন আছে, যেমন এখানে বলেছে গ্যাম্বলিং, অবভিয়াসলি অনেক আগে থেকে চলছে। এছাড়াও আছে হচ্ছে শপিং, এক্সারসাইজ টু এক্সট্রিম যাকে বলে, ভিডিও গেমস এখন সবাই খেলে, মানে এটা একটা নেশার থেকেও যদি খারাপ কিছু হয় সেটা হচ্ছে ভিডিও গেমস। আমি এরকম লোককে শুনেছি পর্যন্ত যারা ভিডিও গেমসের জন্য পড়াশোনা, জীবনের সব মোটো হারিয়ে ফেলেছে। অ্যান্ড ওয়ান থিং, অ্যানিমেজ, আমাকে এটা মেনশন করতেই হলো, আই ক্যান নট হেল্প। লাইক আমি ডিনাই করবো না যে এখানে ভালো অ্যানিমেজ নেই, দের আর লট অফ গুড অ্যানিমেজ যেগুলো দেখে আপনি শিখবেন, আপনাকে সেগুলো শেখাবে, আপনাকে মোটিভেট করবে আপনার জীবনে। কিন্তু এরকমও অ্যানিমেজ আছে যেগুলো অত্যন্ত নিউডিটি ভর্তি, বাট স্টিল এখনকার জেনারেশন সেগুলো দেখে, অ্যান্ড দের ইজ নাথিং ব্যাড অ্যাবাউট ইট, দেখতেই পারে, বাট এটা যখন একটা অ্যাডিকশন হয়ে যায় একটা লেভেলের পর, ইটস নট গুড এট অল। যাই হোক, এরপর চলে আসি, লেখক যেটা বলেছেন, কি স্টেপ ইজ পেশেন্স। আমরা জীবনে কাজবাজের থ্রু বা এই সব জিনিস, এই ছোটো ছোটো জিনিস যেগুলোতে আমাদের পেশেন্স লাগে না, সেইগুলো যখন আমরা করতে থাকি তখন না আমরা ধৈর্য ধরা জিনিসটা ভুলে যাই। আমরা অনেকেই দেখেছি, যদি শর্টস স্ক্রোল ডাউন করতে করতে হুট করে যদি ওই কালো স্ক্রিনটা চলে আসা লোড হয়, আমরা খুব বিরক্তিত হয়ে যাই, হই না? কারণ আমাদের মনে হয় যে কেন আসছে না, কেন আসছে না, আমি আমার এক্সাইটমেন্টটা পাচ্ছি না, এইটা তখন মনে হয়। তো এইটা মনে হওয়া মানে আমরা ইমপেশেন্স, আমাদের ধৈর্য ধরার কোনো ক্ষমতা নেই। সেই জন্য লেখক বারবার বলেছেন ধৈর্য ধরতে শিখতে হবে। আজ আপনি যেটার জন্য ভাবছেন যে এটা আমাকে কোনো খাটনি ছাড়া আমি পেয়ে যাচ্ছি, দুদিন বাদে সেটা আপনাকে কিছু দেবে না। কিন্তু আপনি যদি কোনো কিছুর পেছনে সত্যি খাটেন, হয়তো সেটা ইট টেকস টাইম, ইট উইল টেক টাইম, বাট ইট উইল গিভ ইউ আ হিউজ সাকসেস, যেটা আমরা সবাই ডিজার্ভ করি। আপনি যাদের ভিডিও দেখছেন, আপনি আমার ভিডিও দেখছেন, আপনি অন্য একটা শর্টস গিয়ে দেখছেন, আপনি ফেসবুকে ভিডিওস দেখছেন, আপনি ইনস্টাগ্রামে রিলস দেখছেন, এতে কি হচ্ছে বলুন তো? আপনার আমার কিছু হচ্ছে? আলটিমেটলি হচ্ছে না। কার হচ্ছে? যার ভিডিও আপনি দেখছেন, অবভিয়াসলি তার হচ্ছে। আর কার হচ্ছে? এই অ্যাপ্লিকেশনটির হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি যিনি বসে চালাচ্ছেন, সিইও যারা কাজ করছে, তাদের হচ্ছে। তো এইগুলো আপনি কেন অন্যের সাকসেস, অবভিয়াসলি আমাদের সবার একটা দায়িত্ব আছে, আমরা সবার ভালো করব, কিন্তু আপনারও সেই ভালো থেকে কিছু শেখা উচিত। এটা এমন একটা ভালো না, এখানে কোনো গিভ অ্যান্ড টেকের ব্যাপার নেই, ইটস অনলি আ গিভ। আপনি দিচ্ছেন, আপনি কিছু পাচ্ছেন না। অবভিয়াসলি ইউটিউবে আপনি যান, ভালো ভালো অনেক চ্যানেলস আছে যারা আপনাকে প্রচুর ইম্পর্ট্যান্ট জিনিস শেখাবে, অনেক কিছু ইনফরমেশন সাপ্লাই করবে, আপনি তাদের জন্য গো ফর দেম। কিন্তু প্লিজ ওই বিনা কারণে ভ্লগস, যে ভ্লগের কোনো মানে নেই, বিনা কারণে রোস্ট ভিডিও, আমি টোটালি এগেনস্ট ইট, দেখবেন না। তাতে আপনি চারটে গালাগালি শিখবেন আর লোককে ছোট করা শিখবেন, আপনার যে লোককে রেসপেক্ট করার ক্ষমতা সেটাই কমবে, আর কিছু হবে না। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল। এবার আমি চলে আসি যে লেখক এই যে ডিটক্সটাকে 3টে ভাগে ভাগ করেছে।
তিনটে ভাগে উনি কি বলেছেন, প্রথম ভাগটাই উনি বলছেন আইডেন্টিফাই ইয়োর বিগেস্ট ডিস্ট্রাকশনস। অবভিয়াস ফোন, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট। দেন উনি বলেছেন অ্যাড ফ্রিকশন। দেখুন আমরা না মানুষরা খুব কোয়ালা টাইপের হই, নট কোয়ালা বাট ওই রকমই আমাদের টেন্ডেন্সি থাকে যে আমরা কাজ বাজ করবো না, যত ইজিলি কোনো জিনিস পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের, আমরা তাতেই হ্যাপি। এনিওয়েজ, তো এখানে সাপোজ ধরুন আপনি ফোন দেখতে চান, আপনি যখনই কম্বলের তলায় ঢুকছেন, এখন শীতকাল, কম্বলের তলায় ঢুকে যাচ্ছেন আর আপনার বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু আপনি যদি ফোনটা আপনার সাথে না নিয়ে ঢোকেন, আপনি যদি সেই ফোনটা আপনার মা বাবার ঘরে বা লিভিং রুমে রেখে আসেন, তাহলে কি হবে, আপনি যখন কম্বলে ঢুকে যাবেন আপনার একটা টেন্ডেন্সি থাকবে যে আপনি আপনার মা বাবাকে বলবেন যে একটু ফোনটা এনে দাও, তাদেরও সিম্পলি বারণ করে দিন যাতে ফোনটা না দেয়, এবং আপনি দেখবেন আপনারও উঠতে ইচ্ছা করবে না, সেই কম্বল থেকে শীতকালে বেরোতে আপনারও ইচ্ছে করবে না। সেটা হচ্ছে ফ্রিকশন। আপনি কোনো কিছু ইজিলি অ্যাভেলেবল রাখবেন, অ্যাটলিস্ট যেটা আপনার ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে সেটা। আর হচ্ছে স্টার্ট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, যেটা যে কাজটা লেখক এখানে খুব সুন্দর একটা কথা বলেছে। সাপোজ ধরুন দিনটা আজকে শেষ হয়ে গেল, আপনি জানেন যে আজকের পর আর কালকে দের ইজ নো ডে টুমরো, দের ইজ নো ডে কল টুমরো, আজকের দিনটাই লাস্ট। তাহলে কোন কাজটা আপনার না করলেই হবে না, আপনি সেই কাজটা সবার আগে করুন সকালে উঠে। আর সকালে উঠে আমরা যেটা করি, আমি নিজে করি, এটা বহুবার করেছি অ্যান্ড এখনও হয়তো মাঝে মাঝে করি, সকালে উঠেই আমরা ফোন দেখি তো কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, দেখি তো কেউ ইনস্টাগ্রামে কিছু রিল পাঠালো। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি প্রথমেই যখন সকালে ফোন স্ক্রোল করছেন তখন আপনার ডোপামিন সিক্রেশন ইজ অলরেডি অ্যাট ইটস পিক, আপনার ওটা অলরেডি টপে আছে। তারপরে আপনার নতুন করে কাজ শুরু করতে অনেক এনার্জি এক্সট্রা দিতে হবে। আপনি কি করুন, প্রথমেই সব থেকে হার্ড কাজটা সকালবেলার জন্য রাখুন, সেটা আপনি করে নিন। তারপর আপনি আস্তে আস্তে দেখুন, অবভিয়াসলি মাঝে মাঝে ফোন চেক করা উচিত, কারণ অনেক ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন ফোন কলস আসে, সেটাও আমাদের দরকার, রাইট? তো আপনি সেটা করুন। দেন আপনি রাত্রেবেলা যদি আপনার মনে হয় যে আমি 8 ঘন্টা একটু ফোন দেখবো, অবভিয়াসলি ইউ ক্যান ওয়াচ ইট। আর ডিটক্স যখন আপনি নেবেন, ডিটক্সের কথা এখানে লেখক 3টে বলেছেন, একটা হচ্ছে 48 আওয়ার্স, একটা 24 ঘন্টা 24 আওয়ার্স, আর একটা পার্শিয়াল ডিটক্স। পার্শিয়াল ডিটক্সটা হচ্ছে এরকমই খানিকটা, আর 24 আওয়ার্সটা আমি ট্রাই করে দেখেছি, ওটা আমার ক্ষেত্রে ডুয়েবল মনে হয়েছে, বা মানে কি বলবো, মানে আমার মনে হয়েছে যে আমি 24 আওয়ার্স ওটা করতে পারবো, তাই জন্য আমি 24 আওয়ার্সটা করেছি। 48 আওয়ার্সও হয়। এটা কি, সিম্পলি আপনাকে 48 ঘন্টার জন্য আপনার ডিস্ট্রাকশনস, আমি ধরে নিচ্ছি ফোন যদি হয়, আপনাকে ফোন, কম্পিউটার, টিভি পুরো আপনার থেকে 10 মাইল দূরে রাখতে হবে, আপনি এগুলো ধরতেই পারবেন না। এই হলো আমাদের ডোপামিন ডিটক্স। এবং আমি তো অনেক কিছু বলে দিলাম, যদিও বলা উচিত ছিল না, আমি স্পয়লার অ্যালার্ট দিইনি। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে প্লিজ বইটা পড়ে দেখুন। আমি অনেক কিছু বলেছি, কিন্তু দের আর লট অফ থিংস, ট্রাস্ট মি, আই হ্যাভেন্ট টোল্ড ইউ, যেখানে প্রচুর জিনিস আছে। বইটা হয়তো 64 পেজের এবং অনেক কিছু আছে এর মধ্যে। প্লিজ গো ফর ইট, বাই ইট। আমি হয়তো অনেক লম্বা ভিডিও বানিয়েছি, এবং আমি কিছু লাইন্স আমার যেগুলো সত্যি মনে লেগেছে সেগুলো আমি একটু ভিডিওতে মাঝে মাঝে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বোঝেন, আপনাদের ইচ্ছেটাও ম্যাটার করে। এবং এর রিভিউ যদি বলেন সেটাও আমি অ্যাড করে দেবো, আমি কিছু অ্যামাজনের রিভিউ দেখেছি, সেগুলো আমি এই ভিডিওর মধ্যে কোথাও কোথাও অ্যাড করে দেবো। সো ইয়েস, দ্যাটস ইট আজকের জন্য। আবার কোনো না কোনো দিন চলে আসবো আর একটা বুক রিভিউ নিয়ে। আমি অ্যাকচুয়ালি অনেক বই পড়ি, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগে আমি সেটা নিয়েই আপনাদের কাছে আসতে চাইছি আর কি ভবিষ্যতে। আর এছাড়াও শর্টসও বানাবো, যেখানে আমি কিছু ইন্টারেস্টিং টপিকস, যেগুলো হচ্ছে সেটা সাইকোলজি হতে পারে, সেটা ওটাকে কি বলে, দর্শন, বা যেটাকে আমরা বলি হচ্ছে ফিলোসফি, সেটার থেকে হতে পারে, কারণ এই জিনিসগুলোতে আমার পার্সোনালি ভীষণ ইন্টারেস্ট, তো আমি চাইবো আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি। তো ইয়েস, দ্যাটস ইট। সো টুডে আজকে এখানেই এন্ড করছি। বাই, হোপ ইউ অল উইল বি হ্যাপি, গুড অ্যান্ড স্টে সেফ। ইয়েস।